हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমরা ভোজন রসিক বাঙালি, তাই আমাদের কাছে সবচেয়ে আনন্দের হলো পরিবারের সকলের সঙ্গে বসে রবিবারের দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া করা। আর তারই মেনুতে যদি থাকে খাসির মাংস কষা, তাহলে তো কোনো আর কথাই হয় না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। খাসির মাংস কষা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কেজি খাসির মাংস। আর খাসির মাংস রান্না করার জন্য একটু চর্বিওয়ালা মাংসই নেবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো হয়। মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য সবার প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন পরিমাণে টক দই। আমি এখানে 2 কেজি মাংসের জন্য 100 গ্রাম টক দই নিলাম। আর দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। এবারে আমি সব কিছু দিয়ে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। মাংসটাকে কিন্তু আমি খুব ভালো করে ম্যারিনেশন করে ওভারনাইটের জন্য রেখে দেব। আপনাদের কাছে যদি কম সময় থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই 5 থেকে 6 ঘন্টা ম্যারিনেশন করে রেখে দেবেন। আর রান্নাটা করার 1 ঘন্টা আগে অতি অবশ্যই ফ্রিজ থেকে সেটাকে বের করে রাখবেন। দেখুন সব কিছু দিয়ে আমি মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি ঢাকা চাপা দিয়ে মাংসটাকে রেখে দেব। ওভারনাইট যদি মাংসটাকে ম্যারিনেট করে রাখা হয় তাহলে কিন্তু খেতে খুব বেশি ভালো হয়, মাংসটা খুব বেশি সফট হয়ে যায়। দেখুন পরের দিন আমি মাংসটাকে ফ্রিজ থেকে বের করে নিলাম। ফ্রিজ থেকে বের করার পর 1 ঘন্টা আমি মাংসটাকে এইভাবেই নর্মাল রেখে দিয়েছিলাম। এবারে আমি মাংসটাকে রান্না করব। তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল। যেহেতু আমি ম্যারিনেশনের সময় তেল দিয়েছিলাম, তাই জন্য আমি এখানে 3 টেবিল স্পুন পরিমাণেই সর্ষের তেল নিলাম। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ, 5-6টা লবঙ্গ, 3টে ছোটো টুকরো দারচিনি আর 5-6টা তেজপাতা। তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ফোড়নটাকে আমি 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে একটুখানি ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিলেই আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 7টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে হালকা করে একটুখানি ভেজে নিতে হবে। মিনিট 2 সময় ধরে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে চিনি। এই চিনিটা ক্যারামেল হয়ে যাওয়ার পরে কিন্তু কালারটা খুব সুন্দর হয়ে যায়। এবারে চিনিটাকে দিয়েও পেঁয়াজটাকে আবারও কিছু সময় ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন রসুন বাটা আর দিচ্ছি 2 টিস্পুন আদা বাটা। তারপরে সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আদা, রসুন, পেঁয়াজ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণ দেওয়ার কারণে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপর লবণটাকে দিয়েও খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে মিনিট 3 সময় ধরে কষিয়ে নেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকে আমি ছোট টুকরো করে কেটে রেখেছি। যেহেতু আমি ম্যারিনেশনের সময় দই ব্যবহার করেছিলাম, তাই জন্য আমি এখানে একটাই টমেটো ব্যবহার করলাম। তারপর টমেটোটা দিয়েও ভালো করে মশলার সঙ্গে আবারও ভেজে নেব। টমেটো দিয়েও মিনিট 2 ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে কাঁচা লঙ্কা বাটা, দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে জিরে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। কাশ্মীরি রেড চিলি পাউডারে কিন্তু ঝাল খুব একটা বেশি হয় না, রঙটা খুব সুন্দর আসে। ঝালের জন্য কিন্তু আমি অতি অবশ্যই কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। তারপর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব মশলাটাকে।
আবারও আমি অল্প পরিমাণে একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। এইভাবে মিডিয়াম ফ্লেমে বারবার জল ব্যবহার করে যদি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয় আর খেতে কিন্তু খুব বেশি ভালো হয়। দেখুন মশলাটা কিন্তু আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, মশলাটা থেকে কিন্তু তেলও সেপারেট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করে রাখা মাটন, তারপর মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে মাটনটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে মাটনটাকে 20 থেকে 25 মিনিটের জন্য ভালো করে রান্না হতে দেব। 20 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এখন ভালো করে আবারও মিশিয়ে নেব, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিচ্ছি। ভালো করে মশলার সঙ্গে মাটনটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দেব 1 কাপ পরিমাণে জল, তারপরে জলটাকে দিয়ে ভালো করে আবারও মাটনটাকে মিশিয়ে নেব। মাটন কষা কিন্তু বানানো খুব বেশি ডিফিকাল্ট নয়, তবে একটু ভালো টেস্ট পেতে হলে একটু ধৈর্য নিয়ে রান্না করতে হয়। আপনারা চাইলে এই অবস্থায় প্রেসার কুকারেও রান্না করে নিতে পারেন, তবে আমি বলবো যদি এইভাবে কড়াইতে বারবার ঢাকা দিয়ে মাটনটাকে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো হয়। আমি বারবার ঢাকনা খুলে একবার করে মাটনটাকে নাড়িয়ে নিচ্ছি, তা না হলে কিন্তু মাটনটা নিচে লেগে যেতে পারে। ঢাকনাটাকে খুলে নিলাম, মাটনটাকে আবারও একটুখানি ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আবারও 15 মিনিট মাটনটাকে সেদ্ধ হতে দেব। 15 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন মাটনটা কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে আর মাটনের থেকে কিন্তু বেশ খানিকটা জলও বেরিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পরিমাণে জল, তারপর জল দিয়ে মাটনটাকে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে মাটনটাকে আবারও কিছুক্ষণ আমি রান্না হতে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। মাটনটাকে আবারও একটা খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি আবারও বেশ খানিকটা পরিমাণে উষ্ণ গরম জল। এইভাবে বারবার জল অ্যাড করে ঢাকা চাপা দিয়ে দিয়ে যদি মাটনটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু মাটনটা খেতে খুব বেশি ভালো হয়। 15 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। আমাদের মাটন কষা কিন্তু অনেকটাই হয়ে গেছে, দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসে গেছে আর মাটনটা থেকে কিন্তু বেশ খানিকটা পরিমাণে তেলও বেরিয়েছে। এখন আমি ভালো করে একবার মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে মিট মশলা, তারপর মিট মশলা দিয়েও ভালো করে মাটনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব পরিমাণ মতন উষ্ণ গরম জল, তারপর ঝোলের সঙ্গে মাটনটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু জল দেওয়ার আগে মাটনটাকে প্রায় 1 ঘন্টা লো ফ্লেমে কষিয়ে নিয়েছি, তারপরে কিন্তু জল দিয়েছি। ঝোলের সঙ্গে মাটনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা যখনই ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে মাটনটাকে আবারও 15 থেকে 20 মিনিট ভালো করে সেদ্ধ করে নেব। 15 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন মাটনটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে। ভালো করে একবার মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য আমি মাটনটাকে আবারও কিছু সময় রান্না হতে দেব। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। আমাদের মাটন কষা একদম রেডি হয়ে গেছে। মাটনটা কিন্তু খুব সুন্দরভাবে গলেও গেছে। এইভাবে আপনারা একবার করে দেখবেন, হয়তো সময়টা একটু বেশি লাগে কিন্তু খেতে কিন্তু খুব বেশি ভালো হয়। তবে আপনাদের কাছে হাতে কম সময় থাকলে অবশ্যই প্রেসার কুকারেও আপনারা রান্নাটা করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে গরম মশলা বাটা, তারপরে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। গরম মশলা বাটা দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে মিনিট 2 একটু রান্না করে নিলেই আমাদের মাটন কষা একদম সম্পূর্ণ রেডি হয়ে যাবে। আমার আজকের বানানো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।